এখন বাজে ওই সকাল 7টার মতো, আর আমি ঘুম থেকে উঠেই প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর বাইরে এসেছি ব্রাশ করার জন্য। আর সিম্বা আমার কোলে উঠবে, দেখো কেমন করছে, তো ওকে একটু কোলে নিলাম। কোলে নিয়ে একটু আদর আর কি, ও সকালবেলায় আদর না করা হলে ও পেছন দিয়ে ওরকম ঘুরঘুর করে। আর তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে আছে, ওকে আদর করবে কি করে, সেই জন্য আর কি আমার পেছন দিয়ে ঘুরঘুর করছিল। ও হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটাই দিলাম না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর হ্যাঁ, একটা কথা, আমি এই যে প্রতিদিন ভিডিও দিচ্ছি, এতে তোমরা কে কে খুশি হয়েছো আর কতটা খুশি হয়েছো সেটা কিন্তু আমায় কমেন্টে জানিও। আগে তোমরা আমায় কত সুন্দর সুন্দর কমেন্ট করতে, আর এখন কি জানি কি হয়েছে তোমাদের, তোমরা তো আমাকে কমেন্টই করো না। আর আমি কমেন্ট পড়তে খুবই ভালোবাসি, আর তোমাদের সবার কমেন্টের কিন্তু আমি রিপ্লাই করি। তো তোমরা সবাই আমাকে আগের মতো আরেকটু সাপোর্ট করো, যাতে আমার ভিডিও বানাতে ভালো লাগে। তোমাদের কথা মতো আমি এখন থেকে রোজই ভিডিও দিচ্ছি, কিন্তু তোমরা আমাকে সেভাবে সাপোর্ট করছো না। তো সবাই প্লিজ আমাকে একটু আগের মতো সাপোর্ট করো, যাতে আমি এনার্জিটা পাই আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি যাতে পড়তে পারি, সেই জন্য তোমরা সুন্দর সুন্দর আমায় কমেন্ট করো। এই সিম্বা, আমার সঙ্গে সঙ্গে আসার তোমার কি দরকার? যেখানে যাবো সেইখানে চলে যাবা? এই দেখ, ঘাস খাচ্ছে, ঘাস প্রতিদিন সকালে উঠে আর ঘাস খাওয়া লাগবে। চলো চলো, আসো, চলে গেলাম। সিম্বা আসো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। দেখো, এই যে কালকের যে জামা কাপড় কেচেছিলাম সেগুলো একটু মেলে দিলাম, হালকা রোদ হবে তুলে দেব। আর এই যে এদিকে তোমাদের দাদাভাই এখনো ঘুমিয়ে আছে, ওকে এখন তুলতে হবে। আচ্ছা, পূজা নামে একটা বোন কমেন্ট করে বলেছে, দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি আর তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে। তো বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই এতটা দূর থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর এভাবেই আমার পাশে থেকো, বুঝবেন না। আর হ্যাঁ, সৌরভ দত্ত কমেন্ট করে বলেছে, দি আমার নিজের দিদি নেই, তোমার সঙ্গে দেখা হলে অবশ্যই তোমায় আন্তরিক ভালোবাসা জানাবো। তো ভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই, আমাকে এত এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য। তুমি সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর এভাবেই আমার পাশে থেকো। আর এদিকে দেখো, কালকে যে মাছের জন্য মাছ রাখলাম না, আজকেও ঠিক সেই মাছই নিয়ে এসেছে। তো কি আর করা যাবে, আজকে ওই মাছ নিয়ে নিই। ওই মাছ দেখেই আমার না কেমন একটুও পছন্দ হয়নি, কাটতেও অনেকটা টাইম লাগবে, আর ওই মাছ খেতেও আমার ভালো লাগে না। যদি পুঁটি মাছ হতো, যে ছোট ছোট মাছ হয় পুঁটি মাছ, তো ওইগুলো ভালো লাগে, কিন্তু এই যে কি একটা মাছ বলে, এই মাছটা না একদমই ভালো লাগে না আমার কাছে। আর সিম্বাও একদমই খেতে চায় না, ওকে আগেও অনেকবার রেখে দিয়েছি, ও একটুও খায় না এই মাছ, তো সেই জন্য আর কি রাখাও হলো না। আর আজকে ভেবেছি ডাল রান্না করব, অনেকদিন না মুসুরির ডাল খাওয়া হয় না, তো সেই জন্য বরকে বলেছি যে আজকে ডাল রান্না করি। ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা, তারপরে পটল ভাজা, এইসব আর কি রান্না বান্না করব। তো এদিকে কালকের যে বাসনপত্র ছিল সেগুলো কলপাড়ে এনে সুন্দর করে মেজে ধুয়ে নিয়ে গেলাম ঘরে। আর এই যে দেখো, গ্যাসের টেবিলটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিয়েছি, সঙ্গে টেবিলটাও। আর এখন করে নেবো একটু চা। তোমাদের দাদাভাইকে টেনে টেনে সবে একটু তুলেছি, তো বাইরে গেছে। আমি বললাম যে তাহলে তুমি বাইরে থেকে আসো, একদম ব্রাশ ট্রাশ করে। এদিকে আমি চাটা বসিয়ে দিলাম। চাটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম বিছানাটাকে গোছানোর জন্য। আর বিছানাটাকে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর টেরিটা কত সুন্দর করে, মানে একদম নতুন নতুন হয়ে গেছে টেরিটা ধোয়ার পরে, দেখতেই পারছো। তো ওকে আমি ওইখানটায় বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমার চাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম। আর তোমাদের দাদাভাইকে আমি ডেকেই যাচ্ছি, ও আর এদিকে ঘরে আসছে না। এদিকে আমার দেখো চা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, 2 কাপে ঢেলেও নিয়েছি। আর চা ঠান্ডা হয়ে গেছে, তারপরে আর কি ও এসেছে, ঠান্ডা চা খেয়েছে। আর এদিকে চা করে নিয়েছি, সঙ্গে সঙ্গে আমি ভাতও বসিয়ে দিচ্ছি, মানে চা খেতে খেতে এদিকে ভাতটাও হয়ে যাবে। চা খাবো আর সবজি সব কিছু গোছাবো, মানে সবজি কাটবো, সঙ্গে সঙ্গে আজকে সকালে ভাতই রান্না করে নেব, সেই জন্য হাঁড়িটা প্রথমে বসিয়ে দিলাম। এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমার হয়েই গেছে, ভাত বাড়ার জন্য থালাও বের করে নিয়েছি। আর সিম্বা ওইখানটায় শুয়ে আছে, শুধু ডালটা একটু বাকি আছে, ওটা একটু ফুটলে পরেই নামিয়ে দেবো, ডালটা হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। আর এদিকে এই যে আলু মাখাটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদাভাই মাখিয়েছে আজকে, তো সেই জন্য আর কেউ একটু বেশি করে দেখাচ্ছে আলু মাখাটা। আর এই যে দেখো, এখানে রয়েছে বেগুন সিদ্ধ, মানে এই বেগুনগুলোও সিদ্ধ দিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের আবার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, অনেক দিন পর মুসুরির ডাল করেছি, কেমন হয়েছে জানিও। তোমাদের দাদাভাই তো বলেছে যে খুবই টেস্টি হয়েছে। তোমাদের দাদাভাইয়ের কাছে আজকে এই ডালটা না খুবই ভালো লেগেছে আর কি, ও অনেক মানে মন ভরে খেয়েছে। ও ডাল খেতে একদমই পছন্দ করে না, তবু আজকে ভালোই খেয়েছে। আর এদিকে চলছে আমাদের কার্টুন, যেটা ছাড়া আমাদের খাওয়া একদম অসম্পূর্ণ, যেটা ছাড়া আমরা খেতেই পারি না।
সিম্বা কই ও উই যে আই আসো আসো সকালবেলা ওই যে খাওয়া দাওয়া করেছি, তারপরে স্নান করেছি, পুজো করেছি, তারপরে একটু দুজনে মিলে রেস্ট নিচ্ছিলাম। আর এখনই বাজে ওই 4টে মতো, বিকাল 4টে মতো। আর যাচ্ছি হচ্ছে আমাদের জমিতে, মানে আমার বাবার জমিতে। ওখানে ভেন্ডি লাগানো হয়েছে আর প্রচুর পরিমাণে ভেন্ডি হয়েছে। মা বাবা সবাই আর কি ভেন্ডি তুলছে। আমাকে আগের দিন বলেছিল যেতে, কিন্তু আমি না যেতে পারিনি। তো আজকে ভেবেছি যাব। মাও ফোন করেছিল যে আয় ভেন্ডি তুলে দিয়ে যা, মানে প্রচুর ভেন্ডি হয়েছে, দুজনে তুলে পারে না, সেই জন্য আমাকে বলেছে যে আজকে আয় তুই কটা তুলে দে, কালকে সকালে ভেন্ডি নিয়ে আবার হাটে যেতে হবে। সেই জন্য আর কি সবাই তুলছে, আমিও চলে এসেছি। আর অনেক দিন মানে মাঠে আসা হয় না, সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি যে তুমিও চলো আমার সঙ্গে, দুজনে যাই, একটু মানে মাঠের থেকে ঘুরেও আসা হয়ে যাবে, আবার জমিও দেখা হয়ে যাবে, আবার ভেন্ডিও তোলা হয়ে যাবে। আমার বরের হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগে করে হচ্ছে আমি ভেন্ডি নিয়ে যাব তুলে, মানে তুলে দিয়েও যাব আবার নিয়েও যাব, সেই জন্য সঙ্গে করে ব্যাগটাও নিয়ে এসেছি। আর এই যে দেখো পাশে গমের জমিটা কত সুন্দর লাগছে দেখতে। এদিকে আমি ভেবেছি চুল ছেড়ে একটু সুন্দর করে ভিডিও ক্লিপ নেব, সুন্দর করে একটু ভিডিও করব। তার চুলে রয়েছে আমার তেল মাখানো, মানে চুলে এত পরিমাণে তেল নিয়েছি, চুল তো আর উঠছেই না, আর জট জট পেকে রয়েছে চুলের অবস্থা দেখতে পাচ্ছ, দেখে একদম হাসি পাচ্ছে। এই চুল নিয়ে আর ভিডিও করতে পারলাম না আমি। আর এই যে দেখো আমি জমিতে কিন্তু চলে এসেছি, আর জমির পাশেই আমার দিদা বসেছিল। আর এই কুকুরের বাচ্চাটা আমার দিদাই মানে পোষে, মানে দিদার কাছেই থাকে। আর আমি ওকে একটু আদর করে দিচ্ছিলাম, কত সুন্দর আমাকে দেখে, মানে আমাকে কিছুই বলছে না, একদম সুন্দর করে। আর আমাকে না একটু চেটে চেটেও দিচ্ছিল, দেখো মানে খুবই ভালো আর খুবই কিউট। তারপরে তোমাদের দাদাভাইও একটু আদর করে দিচ্ছিল। আর ওই যে দেখো বসে আছে, ওটা হচ্ছে আমার দিদা। আর এই যে হচ্ছে আমাদের ভেন্ডি ক্ষেত, ওই সাইড দিয়ে আমার মা আর বাবা দুজনে ভেন্ডি তুলছে, আর আমি আর তোমাদের দাদাভাই এই সাইড দিয়ে ভেন্ডি তুলবো। মানে ভেন্ডি তুলতে তুলতে হাঁপিয়ে গেছিলাম, তবুও ভেন্ডি আর শেষ হচ্ছিল না। আর এই ভেন্ডি তুলতে গিয়ে আমার হাতের যে কি অবস্থা হয়েছিল, চুলকে চুলকে একদম পাগল হয়ে গেছিলাম, পুরো লাল হয়ে গেছিল হাত চুলকাতে চুলকাতে। তারপরে মা বললো যে তোর আর বেশি তুলতে হবে না, মানে 2 ব্যাগ মতো তুলে দিয়েছিলাম। তারপরে বাড়ি চলে গেছিলাম আমরা। ওই যে দেখো ওই ব্যাগটা কিন্তু পুরো ভরে ফেলেছি আমি ভেন্ডি তুলে। তোমাদের দাদাভাইও হাফ ব্যাগ মতো তুলেছিল, মানে আমরা দুজনে 2 ব্যাগ তুলেছি, তোমাদের দাদাভাই হাফ ব্যাগ মতো তুলেছে, আর আমি ধরো 1.5 ব্যাগ মতো, মানে 1 ব্যাগ আর একটার অর্ধেক মতো এরকম তুলেছি। ভেন্ডি তুলতে ভালোই লাগছিল, তবে একটু একটু চুলকাচ্ছিল, সেই জন্যই প্রবলেম। তবে কি জানো তো, এই মাঠে জমিতে গিয়ে নিজেদের ক্ষেত থেকে সবজি তুলতে আমার কিন্তু দারুণ লাগে। ওদিকে আমরা ভেন্ডি তুলছিলাম, আর তোমাদের দাদাভাই এইদিকে দেখো এই সাপের খোলসটা দেখেছে। এটা একটা কেউটে সাপের খোলস, মানে অনেকটাই বড় ছিল, 5-6 হাত হয়ে যাবে। ওইদিকে মাথা আর এইদিকে লেজ, মানে এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই বড় ছিল, 5-6 হাত হয়ে যাবে। তাহলে তো বুঝতেই পারছো কত বড় আর কতটা মোটা। আর এই যে দেখো এদিকে এই কটা ভেন্ডি তুলেছি আমি, আর ওইদিকে 1 ব্যাগ ভর্তি ছিল। আর এই যে দেখো এখানে বড় ব্যাগটার মধ্যে মা সমস্ত ভেন্ডিগুলো ঢেলে দিয়েছে, আর ওইদিকে মা বালতিতে করে ভেন্ডি তুলছে। আমি ওই আমার ব্যাগে 500 মতন তুলেছি, আর এখনই চলে যাব বাড়িতে। আমাদের দুজনের ওই 500 মতোতেই অনেক, মানে 500ই আমরা দুজনের 2-3 দিন হয়ে যায় খাওয়া। আর আমার বাবা তো প্রতিদিন দিয়েই আসতে থাকে কিছু না কিছু, মানে সবজি কিছু না কিছু দিয়েই আসবে আমাকে বাড়িতে রোজ রোজ। আর সবজি অত খেয়েও পারি না আমরা। ওদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে যাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা আমি মাঠের এখান থেকেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে।